হাম সংক্রমণ সম্পর্কে জানবো। ময়মনসিংহ মেডিকেলে আছেন সহকর্মী ওবায়দুল হক, সরাসরি যাব তার কাছে। হামের প্রাদুর্ভাব কিন্তু বেড়েই চলেছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিনই কিন্তু হামের উপসর্গ নিয়ে ভর্তি রোগীর চাপ বাড়ছে এবং গত ২৪ ঘন্টার হিসেবে যদি বলি যে গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এতে করে গত ১৭ই মার্চ থেকে আজকে পর্যন্ত মোট ১৩ শিশুর মৃত্যু হলো এবং এইখানে যে শিশুটির মৃত্যু হয়েছে তার বয়স ৯ মাস। তার নাম আয়াত। সে জামালপুরের সরিষাবাড়ি উপজেলার বুলবুল মিয়ার মেয়ে ছেলে। গত ১১ এপ্রিলের হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়, পরে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত ৭টা ৫০ দিকে তার মৃত্যু হয় এবং হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে গতকাল সোমবার সকাল থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত হামের লক্ষণ নিয়ে নতুন করে ৩২ শিশু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়েছে। গত ১৭ মার্চ থেকে আজ সকাল পর্যন্ত হামের লক্ষণ নিয়ে ভর্তি হয়েছে ৪৫৭ শিশু। এর মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৩৭০ জন এবং বর্তমানে সকাল পর্যন্ত ৭৪ জন ভর্তি ছিল এবং সকাল থেকে আরও ১২ জন কিন্তু এখানে ভর্তি হয়েছে। সব মিলিয়ে এখন পর্যন্ত ৮৬ জন রোগী কিন্তু এখানে চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে আশঙ্কার কথা হচ্ছে যে শিশু ছাড়াও বেশ কয়েকজন ১৫ বছর ১৭ বছর এরকম ব্যক্তি কিন্তু এখানে ভর্তি রয়েছে। তবে চিকিৎসকরা জানিয়েছেন যে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার জন্য অভিভাবকদের। তো এই ছিল ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে হাম পরিস্থিতি নিয়ে সবশেষ তথ্য। হাম সংক্রমণের বিষয়ে আমাদেরকে জানাচ্ছিলেন ময়মনসিংহ থেকে সহকর্মী ওবায়দুল হক।